যখনই দেখব যে আল্লাহর কোনো বান্দা আল্লাহর বন্দেগী করার সুযোগ পাইতেছে, তাহলে বুঝতে হবে ওই বান্দাটা আসলেই আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কারণ বন্দেগী ছাড়া আল্লাহর বান্দা হওয়া যায়? বন্দেগী ছাড়া আল্লাহর বান্দা হওয়া যায় না। যেই ব্যক্তি রাজমিস্ত্রির কাজ জানে তাকেই তো রাজমিস্ত্রি বলা হয়, ঠিক কিনা? যেই ব্যক্তি লিখতে জানে তাকেই তো লেখক বলা হয়। যেই ব্যক্তি কবিতা আবৃত্তি করতে পারে, রচনা করতে পারে, তাকেই তো কবি বলা হয়। যেই ব্যক্তি কাঠের কাজ জানে তাকেই কাঠমিস্ত্রি বলা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর যেই বান্দা বন্দেগী করবে তাকেই আল্লাহর বান্দা বলা হয়। বন্দেগী ছাড়া কখনোই কোনো ব্যক্তি আল্লাহর বান্দা হতে পারবে না। এখন সমাজের মানুষগুলো আমরা সকলেই আল্লাহর বান্দা দাবি করি কিনা? আমরা সকলেই দাবি করি আমরা আল্লাহর বান্দা, কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। কারণ বন্দেগী ছাড়া আল্লাহর বান্দা হওয়া যায় না। আপনি দাবি করতে পারেন আমি আল্লাহর বান্দা, কিন্তু প্রকৃত পক্ষে আপনি আল্লাহর বান্দা হতে পারেন না। কারণ আল্লাহর বান্দা হতে হলে বন্দেগীর গুণের দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তাহলে যারা আল্লাহর বান্দা দাবি করেও আল্লাহর বন্দেগী করে না, তারা কোন দলের ভিতর অন্তর্ভুক্ত হয়? তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ পাক বলেন তারা হচ্ছে চতুষ্পদ প্রাণী। নাউজুবিল্লাহ। বলে এরপরে বলেন বাল হুম আদল, চতুষ্পদ প্রাণীর চাইতেও তারা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। মানে তাকে চতুষ্পদ প্রাণী কুকুর, বিড়াল, ছাগলের চাইতেও তারা কি? নিকৃষ্ট। আল্লাহর কোরআনের ভাষা আমি শুধু প্রচার করে দিলাম। আমরা যারা মসজিদে এসেছি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি। এই জন্য আমরা আবারও পড়ে নিচ্ছি শুকরাতান আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে আমরা সমাজে দামি ব্যক্তি মনে করি কাকে? যার বেশি ধন সম্পদ আছে, ঠিক কিনা? যার ছেলে পেলে সরকারি চাকরিজীবী, তাকেই তো আমরা সফল কাম বা দামি ব্যক্তি মনে করি। যার দল ক্ষমতায় আছে তাকেই আমরা দামি ব্যক্তি মনে করি। কিন্তু আসলেই আল্লাহ তাআলার কাছে কোন ব্যক্তি সম্মানিত এ সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলে দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে দেন তোমাদের মাঝে আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে চলে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে বলা হয় মুত্তাকি। আমরা আজকে যে মসজিদে নামাজ আদায় করার জন্য এসেছি, এই মসজিদ শুরুতেই এত সুন্দর, এত মনোমুগ্ধকর পরিবেশ ছিল? শুরুতে ছিল? অবশ্যই ছিল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে এবং যেই সমস্ত বান্দারা এই মসজিদকে সুন্দর করার জন্য চেষ্টা করেছে, মেহনত মুজাহাদা করেছে, সেটা হতে পারে মসজিদে জমি দান করে, টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ দিয়ে, সময় দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে মসজিদের খেদমত করে আজকের এত সুন্দর একটা মনোরম পরিবেশ আমাদেরকে দান করলেন। তাদের মধ্য হতে যারা অন্ধকার কবরস্থ, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সকলকেই জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলেই পড়ে আমিন। আর যারা এখনও জীবিত আছেন এবং মসজিদের কল্যাণজনক কাজের সাথে শরিক রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সকলকেই দুনিয়া ও আখিরাতের উত্তম জাযা ও খায়ের দান করে, সকলেই পড়ি আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, এখন আমরা যেইখানে অবস্থান করতেছি এই জায়গাটার নাম কি? মসজিদ। মসজিদ এটা জরফে মাকান, অর্থাৎ সেজদা করার স্থান। কি? সেজদা করার স্থানকে কি বলা হয়? মসজিদ। আমরা আমাদের কপাল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করি, এজন্য এটাকে কি বলা হয়? মসজিদ বলা হয়। এই মসজিদ এমন একটা ঘর, যেই ঘরে আমির, ফকির, ধনী, গরিব সকলেই একই কাতারে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে কোনো কারো বাহাদুরি চলে না, এখানে কারো কোনো আমিত্ব বরত্ব চলবে না। এখানে যেই প্রবেশ করুক, সে হতে পারে রাষ্ট্রপ্রধান, হতে পারে সে রাস্তার টুকাই,
কিন্তু যেই প্রবেশ করবে সকলে কি হয়ে যাবে? আল্লাহ পাকের বান্দা সকলে একই লেভেলের, একই সমান বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে দুইটা জায়গা আছে যেইখানে কোনো মানুষ যখন প্রবেশ করে সেখানে তাকে আল্লাহর গোলাম হয়েই প্রবেশ করতে হয়। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে মসজিদ। কি? এই মসজিদে যেই প্রবেশ করুক সেখানে কি হয়ে যাবে? আব্দুল্লাহ, আল্লাহর গোলাম হয়ে যাবে। তার অন্য কোনো পরিচয় এখানে চলবে না। চলবে? সে বাহিরের চেয়ারম্যান মেম্বার যাই কিছু হোক না কেন, মসজিদে যখনই প্রবেশ করবে সে কি হয়ে যাবে? আল্লাহর গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা জায়গা হচ্ছে কবর। কি? আপনি যত যাই কিছু হন না কেন সেখানে আর অন্য কোনো পরিচয় চলবে না, একটা মাত্রই পরিচয়। কি পরিচয়? আল্লাহর গোলাম। কি পরিচয়? আল্লাহর গোলাম। তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে আল্লাহর ঘরে ঢুকিয়ে তার গোলাম বানিয়েছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই জায়গাটা এমন একটা জায়গা যেই জায়গা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার কাছে যত প্রিয় জায়গা আছে, এই প্রিয় জায়গার ভিতরে সবচাইতে প্রিয় জায়গা আল্লাহ পাকের মসজিদ। সুবহানাল্লাহ। এখন এই প্রিয় জায়গায় স্থান পায় কারা? প্রিয় জায়গায় জায়গা পায় কারা? বলেন তো দেখি। প্রিয় জায়গায় জায়গা পায় কে? যারা প্রিয় তারাই তো জায়গা পায়। একজন বড় ব্যক্তির বিশেষ একটা কামরা আছে, কক্ষ আছে, যে কক্ষে খাস কামরা আছে, যেই কক্ষে তিনি কি সবাইকে ডাকবেন? সবাইকে ডাকে না, বরং তার সাথে যার বেশি মুহাব্বত আর সম্পর্ক রয়েছে তাকে তিনি তার খাস কামরায়, বিশেষ কামরায় ডাকেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেহেতু মসজিদ এটা সবচেয়ে প্রিয়, এই প্রিয় জায়গায় আল্লাহ তার প্রিয় বান্দাদেরকেই আসার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে জায়গা দিয়েছেন মানে অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয়। অবশ্যই কি? আমরা যে মসজিদে এসেছি আমাদের নিজে ইচ্ছায় আমরা আসতে পেরেছি? আসতে পারি নাই। ইসআদাত বজুরে বাজুনিস্ত, ইসআদাত বজুরে বাজুনিস্ত, যে এই যে সৌভাগ্য মসজিদে আসতে পেরেছি, এই সৌভাগ্যটা কেউ বাহু জুড়ে অর্জন করতে পারবে না। যে বাহুতে অনেক শক্তি আছে, ধন সম্পদ আছে, এজন্য সে মসজিদে আসবে, বিষয়টা এমন? বিষয়টা কখনোই এমন নয়। আল্লাহ পাক যাকে মহব্বত করবে, ভালোবাসবে, সেই তার ঘর মসজিদে আসতে পারবে। আমি আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন কিনা এটা আমি আপনি কিভাবে বুঝবো? সহজ কথা, যখনই দেখব যে আল্লাহর কোনো বান্দা আল্লাহর বন্দেগী করার সুযোগ পাইতেছে, তাহলে বুঝতে হবে ওই বান্দাটা আসলেই আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কারণ বন্দেগী ছাড়া আল্লাহর বান্দা হওয়া যায়? বন্দেগী ছাড়া আল্লাহর বান্দা হওয়া যায় না। যেই ব্যক্তি রাজমিস্ত্রির কাজ জানে তাকেই তো রাজমিস্ত্রি বলা হয়, ঠিক কিনা? যেই ব্যক্তি লিখতে জানে তাকেই তো লেখক বলা হয়। যেই ব্যক্তি কবিতা আবৃত্তি করতে পারে, রচনা করতে পারে, তাকেই তো কবি বলা হয়। যেই ব্যক্তি কাঠের কাজ জানে তাকেই কাঠমিস্ত্রি বলা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর যে বান্দা বন্দেগী করবে তাকেই আল্লাহর বান্দা বলা হয়। বন্দেগী ছাড়া কখনোই কোনো ব্যক্তি আল্লাহর বান্দা হতে পারবে না। এখন সমাজের মানুষগুলো আমরা সকলেই আল্লাহর বান্দা দাবি করি কিনা? আমরা সকলেই দাবি করি আমরা আল্লাহর বান্দা, কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। কারণ বন্দেগী ছাড়া আল্লাহর বান্দা হওয়া যায় না। আপনি দাবি করতে পারেন আমি আল্লাহর বান্দা, কিন্তু প্রকৃত পক্ষে আপনি আল্লাহর বান্দা হতে পারেন না। কারণ আল্লাহর বান্দা হতে হলে বন্দেগীর গুণের দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তাহলে যারা আল্লাহর বান্দা দাবি করেও আল্লাহর বন্দেগী করে না, তারা কোন দলের ভিতর অন্তর্ভুক্ত হয়? তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ পাক বলেন তারা হচ্ছে চতুষ্পদ প্রাণী। নাউজুবিল্লাহ। বলে এরপরে বলেন বাল হুম আদল, চতুষ্পদ প্রাণীর চাইতেও তারা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। মানে তাকে চতুষ্পদ প্রাণী কুকুর, বিড়াল, ছাগলের চাইতেও তারা কি? নিকৃষ্ট। আল্লাহর কোরআনের ভাষা আমি শুধু প্রচার করে দিলাম। আমরা যারা মসজিদে এসেছি নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি। এজন্য আমরা আবারও পড়ে নিচ্ছি শুকরাতান আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে আমরা সমাজে দামি ব্যক্তি মনে করি কাকে? যার বেশি ধন সম্পদ আছে, ঠিক কিনা?
যার ছেলে পেলে সরকারি চাকরিজীবী তাকেই তো আমরা সফল কাম বা দামি ব্যক্তি মনে করি, যার দল ক্ষমতায় আছে তাকেই আমরা দামি ব্যক্তি মনে করি। কিন্তু আসলেই আল্লাহ তাআলার কাছে কোন ব্যক্তি সম্মানিত এ সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলে দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে দেন তোমাদের মাঝে আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে চলে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? যে আল্লাহকে ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। এই মুত্তাকির গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। তারা যারা মুত্তাকি তারা আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে তারা খুব দ্রুত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা পরিমাণ যে জান্নাতে প্রশস্ত। সুবহানাল্লাহ। এখন এই জান্নাতটা কাদের জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ পাক বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাতকে তৈরি করেছি মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের গুণ সম্পর্কে বলেন, মুত্তাকি কারা, তাদের চরিত্র, তাদের গুণ কেমন হবে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। মুত্তাকি তারা যারা সচ্ছল অবস্থায়, অভাব অবস্থায়, অসচ্ছল অবস্থায় সদা সর্বদা আমি আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়জ, এবং যারা তাদের রাগকে সংবরণ করবে, রাগকে দমন করবে। ওয়াল আফিনা আনিন নাস, আর তারা মানুষকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। মানুষ থেকে কোনো ভুল ভ্রান্তির শিকার হলে, তার কাছে ঘটে গেলে সে মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহর রাস্তায় দান করে কোন অবস্থায়? সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, অর্থাৎ যেমন সামর্থ্য থাকে সেই অনুযায়ী সে আল্লাহর রাস্তায় দান করে। আরেকটা হচ্ছে সে রাগকে সবসময় ফুটায় না। কি করে না? রাগকে দমন করার শক্তি তার ভিতরে আছে। রাগ উঠেছে আর হঠাৎ করে একটা কথা বলে দিলাম না, রাগ উঠেছে এর দমন করার শক্তি যার ভিতরে থাকবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি মুত্তাকি। সুবহানাল্লাহ। আবার আয়াত থেকে জানতে পারলাম আমাদেরকে মুত্তাকি হতে হলে দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। কারণ এই দান এমন একটা ফজিলতপূর্ণ পাওয়ারফুল ইবাদত। তিরমিজি শরীফের 3369 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই জমিনকে সৃষ্টি করলেন, জমিনকে সৃষ্টি করার পরে এই জমিনটা দুলতেছিল। কি করতেছিল? দুলতেছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন জানে ধুলা না ধুলে এজন্য পর্বতকে স্থাপন করে দিলেন। কাকে? জিবাল, পর্বতকে স্থাপন করে দিলেন। এখন পর্বত যখন স্থাপন করা হলো, পাহাড়কে যখন স্থাপন করা হলো, তখন জমিন স্থির হয়ে গেল। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, এমন একটা সৃষ্টি, এমন শক্তিশালী সৃষ্টি যাকে স্থাপন করার সঙ্গে সঙ্গে জমিন স্থির হয়ে গেল। ফেরেশতারা জিজ্ঞেস করলো, হে আল্লাহ, এই জিবালের চাইতে, পাহাড়ের চাইতে আরও কোনো শক্তিশালী আপনার কোনো সৃষ্টি আছে কিনা? তখন আল্লাহ বলেন, হ্যাঁ, এর চাইতে শক্তিশালী সৃষ্টি হচ্ছে আল হাদিদ। কি? লোহা। কারণ লোহা দিয়ে তো পাহাড় কাটা হয়, ঠিক কিনা? লোহা দিয়ে পাহাড় কাটা হয়। এজন্য বললেন এই পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু হচ্ছে লোহা। তারা ফেরেশতারা আবারও আশ্চর্য হয়ে গেল। তারা আবার জিজ্ঞেস করলো, হাল মিন খলকিকা আসাদ্দু মিনাল হাদিদ, এই লোহার চাইতে শক্তিশালী বস্তুকে আপনি সৃষ্টি করেছেন? তখন আল্লাহ পাক বলেন, হ্যাঁ, এই লোহার চাইতেও শক্তিশালী বস্তু হচ্ছে কি? আগুন। কি? কারণ এই লোহাকে আগুনে পুড়িয়ে ফেলে। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, হে আল্লাহ, এই আগুনের চাইতে কি শক্তিশালী কোনো বস্তু আছে? তখন আল্লাহ বলেন, হ্যাঁ, নাম, এই লোহার চাইতে, আগুনের চাইতে শক্তিশালী বস্তু আছে, সেটি হচ্ছে আল মা, পানি। সুবহানাল্লাহ। আগুনের চাইতে পানি বেশি শক্তিশালী, কারণ আগুন ধরলে কি দিয়ে নিবানো হয়? পানি দিয়ে। ফেরেশতারা আবার আশ্চর্য হয়ে গেল। তারা বলল, হে আল্লাহ, পানির চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে?
তখন আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, পানির চাইতে শক্তিশালী বস্তু হচ্ছে বায়ু, কি বাতাস। বাতাস পানির চাইতে বেশি শক্তিশালী। এবার ফেরেশতারা আবার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, হে আল্লাহ, এর চাইতে শক্তিশালী কোনো সৃষ্টি আপনার আছে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, বনি আদম যখন এমন গোপনভাবে দান করে যে তার ডান হাত দিয়ে দান করে, বাম হাতে তার খবর জানে না, ওই গোপন দানটা এই সকল জিনিসের চাইতে বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। তাহলে গোপনে দানের কত ফজিলত রয়েছে। যখন এই দান বাক্সে, শুক্রবারে দান বাক্সে কেউ 1000 টাকা নোট দেয়, আমরা যারা গণনা করি তারা কি বলি, মাশাআল্লাহ, তার দিলটা কত বড়। এমনি তো চাইলে আলহামদুলিল্লাহ অনেকেই দেন, কিন্তু এই দান বাক্সে 1000 টাকার নোট অনেকে কমই দেন। যার হৃদয়টা বড় বড়, যে গোপনে দান করতে চান, এই দান বাক্সে 1000 টাকার নোট দেন, ঠিক কিনা? এখন এই হাদিস থেকে যে আমরা জানতে পারলাম গোপনে দানের অনেক ফজিলত, কিন্তু প্রকাশ্যভাবে দানের ফজিলত কোনো অংশে কম নয়। যখন আমি প্রকাশ্যভাবে আল্লাহর রাস্তায় চাওয়া হয়, এখন ওই জায়গায় যদি একজন দান করে, তার দেখা দেখি অপর ভাই যদি দান করে, তখন ওই অপর ভাই দান করার সওয়াবও সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যখন আমরা প্রকাশ্যে চাই, উচিত হচ্ছে প্রকাশ্যে দেওয়া। কারণ প্রকাশ্যে না দিলে, আপনি মনে মনে নিয়ত করলেন 1000 টাকা দিব, কিন্তু মসজিদ থেকে যখন বাইর হয়ে গেলেন, শয়তান ধোঁকা দিল, আরে 500 টাকা দিলেও তো হয়, ধোঁকা দিয়ে 500 টাকা কমায় দিল। এই জন্য যখন প্রকাশ্যভাবে চাওয়া হবে, আমরা সকলেই প্রকাশ্যভাবেই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি দান করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি আপনি যখন 4টা অবস্থায় দান করব, কয়টা অবস্থায়? নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি 4টা অবস্থায় দান করে, ওই দানকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। 1 নম্বর অবস্থা, যখন আমার আপনার ভিতরে টাকা পয়সার প্রচুর লোভ থাকে, টাকা ইনকাম করার অনেক লোভ থাকে। এখন আমাদের ভিতরে টাকা পয়সার লোভ নাই, কে বলতে পারবেন? সকলের ভিতরে টাকা পয়সার লোভ আছে। তো পার্থক্য হচ্ছে, বৃদ্ধ বয়সের চাইতে যৌবনকালে, যুবক বয়সে টাকা পয়সার বেশি প্রয়োজন হয়, ঠিক কিনা? তখন টাকা পয়সার বেশি চাহিদা থাকে। এজন্য যৌবনকালে কেউ যদি দান করে, তার কষ্টে উপার্জিত টাকা থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে, ওই দানকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর অবস্থা হচ্ছে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, তাসাদ্দাকনা ওয়া আনতা সুহি, তুমি যখন সুস্থ থাকবা তখন দান করবা। কোন অবস্থায়? সুস্থ অবস্থায় দান করলে এই দান আল্লাহ কবুল করেন। কারণ অনেক অসুস্থ ব্যক্তি অসুস্থ অবস্থায় তার সমস্ত ধন সম্পদ দান করে দিতেছে, রাজি হয়ে যায়, কিন্তু তখনকার দান গ্রহণযোগ্য হবে না। কারণ কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে তার ওয়ারিশগণ অটোমেটিকলি তার সম্পদের মালিক হয়ে যায়। এজন্য সুস্থ অবস্থায়, আপনার গোটা বডি সহি সুস্থ, আপনি তখন দান করলে আল্লাহ তাআলা আপনার এই দানকে কবুল করেন। 3 নাম্বার হচ্ছে, আপনি ধন সম্পদের জন্য, টাকা পয়সার জন্য এদেশ থেকে ওদেশে, এখান থেকে সেখানে দৌড়াদৌড়ি করতেছেন, অর্থাৎ আপনার অনেক টাকার প্রয়োজন। ঠিক এই মুহূর্তে আপনি বড় কুরবানি দিয়ে কিছু টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন, এই দানকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। আরেকটা অবস্থা হচ্ছে, আপনার কাছে এত অল্প টাকা আছে, এই টাকা আপনি যদি এখন দান করে দেন, পরবর্তী সময়ে, অর্থাৎ পরবর্তী ওয়াক্তে আপনি যে কি খাবার খাবেন, এই খাবারের টাকাটাও আপনার কাছে নাই, ঠিক এমন মুহূর্তে আপনি যদি দান করে দেন, আল্লাহ তাআলা আপনার এই দানকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই দান সদকা এমন একটা পাওয়ারফুল ইবাদত। নবীজি বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা মানুষের উপর থেকে বালা মুসিবতকে উঠিয়ে নেয়। আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু হাদিসে কোথাও বর্ণনা নাই নামাজ পড়লে আপনার মাথার উপর থেকে বিপদ চলে যাবে। আপনি সলাতুল হাজত পড়তে পারেন, কিন্তু বিপদ যে উঠে যাবে এমন কোনো কথা নাই। কিন্তু নবীজির বাণী, আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা করলে আপনার উপর থেকে বিপদ চলে যাবে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, প্রসিদ্ধ একটা হাদিস, বুখারী মুসলিমের বর্ণনা এসেছে। মাশহুর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, যেই সাহাবী নবীজির সোহবতে এত বেশি থেকেছেন, যার কারণে তার মায়ের হাতের পিটানি পর্যন্ত খেয়েছে। সাহাবীর নাম কি, কে বলতে পারবেন? মাশাআল্লাহ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, যে সাহাবী থেকে বুখারী শরীফের সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছিল, ঠিক এমন সময় তার কানে একটা আওয়াজ বেশি আসলো, আসকি হাদিকাতা ফুলানিন,
আকাশে একটা মেঘখণ্ড, হঠাৎ করে আসমান থেকে আওয়াজ বেশি আসলো, অমুকের বাগানে যে ও মেঘ তুমি বৃষ্টি বর্ষণ করে দাও। লোকটা আশ্চর্য হয়ে গেল যে এক মেঘখণ্ডকে আসমান থেকে নির্দেশ করা হলো তুমি অমুকের বাগানে যে বৃষ্টি বর্ষণ করো। লোকটা অবাক হয়ে ওই মেঘখণ্ডের পিছনে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে তিনি লক্ষ্য করলেন একজন কৃষকের জমিনের উপরে যে মেঘখণ্ড থেমে গেল এবং প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ করলো। লোকটা তখন ওই কৃষককে জিজ্ঞেস করলো, ভাই আপনার নামটা কি? লোকটা তখন তার নাম বলল। তখন ওই আল্লাহর বান্দা বলেন, ভাই আপনি যে নামটা বললেন ঠিক এই নামটা আমি আসমান থেকেও শুনেছি, সুবহানাল্লাহ। এখন ভাই আপনি কি এমন বিশেষ আমল করেন যে আমলের কারণে আল্লাহ তাআলা স্পেশালভাবে অর্ডার করলেন আপনার জমিনে বৃষ্টি বর্ষণ করার জন্য? কারণটা কি? আপনি কি ইবাদত করেন? কৃষক ভাই বলল, দেখেন আমি একজন কৃষক, সাধারণ মানুষ, আমার তো তেমন কোনো আমল নাই। তবে আমি যে আমলটা করে থাকি সেটা হচ্ছে আমার এই বাগানে যে সমস্ত ফসল উৎপন্ন হয় এই ফসলকে আমি 3টা ভাগ করি। কয়টা ভাগ? 3টা ভাগ করি। এর একটা ভাগ বিক্রি করে আমি আমার পরিবার পরিজনের পিছনে ব্যয় করি। আরেকটা ভাগ বিক্রি করে আমি যে পরবর্তী ফসল ফলাবো এর জন্য রেখে দেই। আরেকটা ভাগ বিক্রি করে এই টাকা পয়সা ধন সম্পদগুলো গরিব মিসকিন মসজিদ মাদ্রাসায় মোট কথা আল্লাহর রাস্তায় আমি দান করে দেই। সুবহানাল্লাহ। তখন লোকটি বুঝতে পারলেন আর কোনো কারণ নয়, আপনি যে 3টা ভাগ করে একটা ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দেন, এজন্য আল্লাহ পাক আপনাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। আপনার জন্য স্পেশালভাবে আকাশের মেঘকে হুকুম করে আপনার জমিনে বৃষ্টি বর্ষণ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই এত কিছু এতক্ষণ আলোচনা করার মূল পয়েন্ট যেটা, সেটি হচ্ছে আপনারা হয়তো সকলেই জানেন, গত 2 জুমা যাবৎ আপনাদেরকে অবগত করতেছি যে আমাদের মসজিদের প্রায় সকল কাজ শেষের দিকে, ঠিক কিনা দেখেন। এখন কোনো কাজের তেমন একটা প্রয়োজন নাই, কিন্তু মসজিদের এখন যেই জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজন সেটি হচ্ছে একটা মেম্বারের প্রয়োজন। এখানে একটা সুন্দর মেম্বারের প্রয়োজন। এছাড়া মসজিদটা এখনও ওইরকম সুন্দর হয়ে ওঠে নাই। মেম্বার না থাকার কারণে আমি আলাদা চেয়ারে বসে এখানে বয়ান করতেছি। যদি মেম্বার থাকতো, একটা মসজিদের মেম্বার থাকবে না, এটা তো একটা মসজিদের অপূর্ণাঙ্গ। একটা মসজিদের মিনার থাকবে না, এটা একটা মসজিদের অপূর্ণাঙ্গ বিষয়। এজন্য আমরা মসজিদের মেম্বারের জন্য অটোমেটিক এই মুহূর্তে আমরা বাইনা করে ফেলেছি। সেখানে প্রায় 50,000 টাকার প্রয়োজন। কত টাকা? 50,000 টাকার মতো লাগবে। আর এই টাকা, এই মসজিদ সুন্দর হয়েছে আপনাদের 10 জনের এই 10 টাকা 20 টাকা 1000 টাকা এই অল্প অল্প টাকা অনুদানের মাধ্যমে তো সুন্দর হয়েছে। এখন আপনারা যদি আপনাদের মন থেকে মুক্ত হস্তে দান করেন তাহলে আশা করা যায় এই টাকাও যে কোনোভাবেই হোক উঠে যাবে ইনশাআল্লাহ। আমরা শুধু হিম্মত করি ইনশাআল্লাহ, আমাদের ভিতর থেকেই এই টাকা ব্যবস্থা হয়ে যাবে। গত জমা আমরা 2000 টাকা পেয়েছি, আমাদের জিয়ারুল ভাই 1,000 টাকা দিয়েছেন, এবং হাজী সাহেব আমাদের সাবেক সভাপতির রানিং সভাপতির যে শ্বশুর, তিনি হজ করে আসছেন, 1,000 টাকা দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করব। আজকে জুমা আমরা যারা দিব আমরা তাদের জন্য দোয়া করব। এবং আজকে জুমায় যে শেষ, বিষয়টা এমন নয়, পরবর্তী জুমায় থাকবে। আমরা এই দান বাক্স দিতে পারবো, আমরা সরাসরি দিতে পারবো। আমরা বিশেষ করে এই কয়েকটা সপ্তাহ আমরা এই মেম্বারের জন্য মুক্ত হস্তে দান করব। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা মসজিদে সাহায্য সহযোগিতা করলে এর ফজিলত কি? নবীজি বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে অথবা মসজিদ নির্মাণ কাজের সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হস্তে তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা কিতাবে অনেক পড়েছি, কিন্তু এর বাস্তব প্রমাণ দেখিয়ে গিয়েছেন হযরতে বাদশাহ হারুনুর রশিদের জামানায়। বাদশাহ হারুনুর রশিদ তিনি একবার রাজ্যে ঘোষণা করে দিল, আমি একা আমার টাকায় আমি একটা মসজিদ নির্মাণ করব, যেই মসজিদে নির্মাণ করার জন্য আমি অন্য কারোর টাকা আমি গ্রহণ করব না, আমার নিজের টাকা দিয়ে আমি মসজিদ নির্মাণ করব। এখন এই ঘোষণা শোনার পরে কাজ শুরু হয়ে গেল। কাজ প্রায় শেষের দিকে, ঠিক এমন সময় বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখে তিনি জান্নাতে চলে গিয়েছেন। জান্নাতে যেয়ে দেখেন 2টা অট্টালিকা, একটা অট্টালিকার সামনে তার নিজের নাম লেখা,
আরেকটা অট্টালিকার সামনে তার এক প্রজার নাম লেখা। সাপোজ ধরে নিলাম তার নাম আব্দুস সাত্তার, আব্দুস সাত্তার নাম লেখা। এখন বাদশাহ হারুন রশিদ তার নিজের অট্টালিকা দেখলেন এবং সেখানকার যে দারোয়ান ছিল তাকে বলল, ভাই আমার এই আব্দুস সাত্তার নামক আমার রাজ্যের এক প্রজার যে জান্নাতটা এটা আমি দেখতে চাই। তখন ওই জান্নাতের ওই দারোয়ান বলল, ভাই আপনি দুনিয়াতে বাদশাহ হতে পারেন, দুনিয়াতে আপনার ওয়ার্ডার চলতে পারে, কিন্তু এখানে আপনি বাদশাহ হবেন না, এখানে আপনার কোনো ওয়ার্ডারও চলবে না, এখানে আপনি ওই প্রজার জান্নাত দেখতে পারবেন না। এ কথা বলার পরে লোকটার ঘুম ভেঙে গেল। একে 3টা দিন স্বপ্ন দেখলো। 3টা দিন স্বপ্ন দেখার পরে লোকটা খুব আশ্চর্য হয়ে গেল বাদশাহ হারুন রশিদ, যে কি বুঝলাম না, আমার 1 টাকা দিয়ে জান্নাত বানাইলাম, অথচ জান্নাতে দেখে আমার পাশাপাশি আরেকটা অট্টালিকা, আমার এক প্রজার নাম লেখা, কারণটা কি? বাদশাহ হারুন রশিদ তখন ঘোষণা দিল, আগামী সপ্তাহে আমি মসজিদকে উদ্বোধন করব, সকলকে আমি দাওয়াত করলাম, সকলে আসবে। রাজ্যের সকল মানুষ আসলো। আসার পরে মসজিদ একেবারে কোনায় কোনায় ভরপুর। ঠিক এমন মুহূর্তে বাদশাহ হারুন রশিদ ঘোষণা করলো, অমুকের ছেলে অমুক আব্দুস সাত্তারকে দাঁড়াও। এমন ঘোষণা দেওয়ার পরে মসজিদ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। সকলে চিন্তা করলো, না জানি আব্দুস সাত্তার নামক ব্যক্তি বাদশার সাথে কোন বেয়াদবি করেছে। তখন আব্দুস সাত্তার নামক ব্যক্তি সামনের কাতার থেকে দাঁড়িয়ে বলল, হুজুর, তখন বলল, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি মেহেরবানি করে সত্য কথা বলবা। এ কথা যখন বলেছে উনি আরও ভয়ে কাঁপা শুরু করে দিয়েছে। কারণটা কি? তখন তিনি চিন্তা করলেন, আমি অজুপাড়া গ্রামে আমার বাড়ি, না জানি আমার অজান্তে আমি বাদশার সাথে কোন বেয়াদবি করে ফেলেছি। তখন বলল, আচ্ছা, এই যে আমি মসজিদ নির্মাণ করলাম, আমার 1 টাকায় মসজিদ নির্মাণ করলাম, তুমি এমন কোন বিশেষ আমল করলা যার কারণে জান্নাতে আমার বাড়ির সাথে তোমার একটা বাড়ি আমি দেখলাম? তখন লোকটা বলে, হুজুর আমাকে মাফ করবেন, আমার তো তেমন কোনো আমল নাই, তবে আপনি যেদিন ঘোষণা করেছেন আপনার এই রাজ্যে আপনার নিজের টাকা দিয়ে একটা মসজিদ বানাবেন, তখন আমার মনে অনেক কষ্ট পেয়েছিলাম। আমি চিন্তা করতে লাগলাম, আমার টাকা নাই, এজন্য আমি মসজিদে দিতে পারবো না, তবে আগামীকাল আমি কষ্ট করে উপার্জন করব, আমি হাড় ভাঙা পরিশ্রম করে যত টাকা উপার্জন করব সমস্ত টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। সুবহানাল্লাহ। ঠিক নিয়ত অনুযায়ী পরের দিন হাড় ভাঙা পরিশ্রম করলে কিছু টাকা পেলেন, সেই কিছু টাকা দিয়ে বাদশাহ যে ইট দিয়ে মসজিদ বানাইতেছিল, দামি ইট ছিল, সারাদিনের কষ্টের উপার্জিত টাকা দিয়ে মাত্র 3টা ইট কিনলেন। কয়টা ইট? 3টা ইট কিনে রাত্রবেলা যখন মসজিদের লেবার, মসজিদের মিস্ত্রি সকলেই ঘুমিয়ে পড়েছে, ঠিক এমন সময় ওই লোকটা তার 3টা ইট বাদশার ইটের সাথে রেখে দিয়েছে। তিনি বলেন, আমি যখন 3টা ইট রেখে আমি ঘুমাইছিলাম, তখন ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, বাদশাহ আপনি যে স্বপ্ন দেখেছেন হুবাহু আমিও এই স্বপ্ন লাগাতার 3 দিন দেখেছি। সুবহানাল্লাহ। এর মানে কি? এর মানে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি সরাসরি নিজে একটা মসজিদ বানায় অথবা মসজিদ সুন্দর হওয়ার কাজে, মসজিদ নির্মাণ করার কাজে কোনো ব্যক্তি সাহায্য সহযোগিতা করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে বলতেছি, ভাই মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দান করেন। কেন দান করবেন? অনেকে চিন্তা যে আমি যদি 1000 টাকা দান করি, 1000 টাকাই তো আমার কমে যাবে। আবার অনেকেই বলি যে আমার টাকা, আপনারা বলেন আল্লাহর টাকা দেন। আচ্ছা, আসমানের মালিককে বলেন দেখি, আওয়াজ করে, আসমানের মালিককে, এই জমিনের মালিককে, পাহাড় পর্বত নদ নদী সব কিছুর মালিককে, আমাদের ধন সম্পদের মালিককে। এখানেই আমরা ধরা খেয়ে যাই। আসমানের মালিক আল্লাহ মানতে পারি, জমিনের মালিক আল্লাহ এটাও মানতে পারি, কিন্তু আমার আপনার ধন সম্পদের মালিক যে আল্লাহ মানলেও বিশ্বাস করতে পারি না। ঠিক কিনা? কারণ চিন্তা করেন যে আমি ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করি, এই টাকা আবার আল্লাহর হয় কিভাবে? এই টাকা তো আমার, তাই না? এমনটা আমাদের ধারণা। কিন্তু দেখেন, এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমি তোমাদেরকে যে রিজিক তোমাদেরকে দিয়েছি তোমরা সেখান থেকে দান করো। কোথায় থেকে? আমি তোমাদেরকে যে রিজিকটা দিয়েছি, আয়াতের ভঙ্গিমাটা দেখেন, যে রিজিক তোমাদেরকে আমি দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো। আমার রিজিক, আমার কষ্ট উপার্জিত টাকা আল্লাহর হয় কিভাবে? উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই।
3 বছর আগে যখন শুরুতে এসেছিলাম একটা উদাহরণ দিয়েছিলাম, সেই উদাহরণটা আবারও টানতেছি এজন্য যাতে করে বুঝে আসে আমার টাকা আমার নয়, আমার টাকা কার? আমি যে কষ্ট করে উপার্জন করে এই টাকা আমার না, কার টাকা? আল্লাহর টাকা। এক পীর সাহেব তার ছোট্ট এক সন্তান নিয়ে তার মুরিদের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছে। আর সেই মুরিদ তখন কোনো একটা বিশেষ কাজে বাড়িতে ছিল না, বাড়িতে ছিল সকল মহিলা। পীর সাহেব যখন সন্তানকে নিয়ে বাড়িতে গেল মুরিদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, এখন যেহেতু বাড়িতে মহিলা আর মহিলাদের সাথে পর্দা মেনটেন করতে হবে, এজন্য মহিলারা ঘরের মাঝখান দিয়ে পর্দা টানিয়ে দিল এবং এক পাশে পীর সাহেব এবং পীর সাহেবের সন্তান, আরেক পাশে মহিলারা। এখন মহিলারা পর্দার নিচ দিয়ে বিভিন্ন রকমের খাবার পীর সাহেবের কাছে পৌঁছাইতেছে। আর ওই যে ছোট্ট সন্তান, যেহেতু সে ছোট, তার ব্রেনও ক্ষুদ্র, তার ব্রেনের সীমাবদ্ধতাও ছোট, তিনি তখন বাবাকে বললেন, বাবা এই যে এত সুন্দর পর্দা দেখা যায়, এই পর্দা আপনিও একটা কিনবেন। কেন কিনবেন? তার ব্রেনের সীমাবদ্ধতা কতটুকু, তার ব্রেন কত দূর পৌঁছিয়েছে, সে চিন্তা করলো এই পর্দাই বুঝে আমাদেরকে খাবার দিতেছে। আসলে কি পর্দায় খাবার দিতেছে, নাকি পর্দার ওপাশে একজন মহিলা আছে যে মহিলা তাদেরকে খাবার দিতেছে? কে খাবার দিতেছে? পর্দার ওপাশে একজন মহিলা আছে যেই মহিলা তাদেরকে খাবার দিতেছে। পীর সাহেবের ছোট সন্তান বলল, বাবা এমন একটা পর্দা আপনি আমাদের বাড়িতেও কিনবেন, যাতে করে আমরা প্রতিদিন এইরকম বাহারি রকমের ফল, বিভিন্ন আইটেমের খাবার আমরা খেতে পারি। পীর সাহেব বুঝতে পারলো যে এর ব্রেনের সীমাবদ্ধতা পর্দা পর্যন্ত পৌঁছেছে। ঠিক ওই রকমভাবেই একই রকমভাবে আমাদের ব্রেনের সীমাবদ্ধতা কতদূর পৌঁছিয়েছে? আমাদের ব্রেনের সীমাবদ্ধতা পৌঁছিয়েছে আমি যে চাকরি করি, চাকরি আমাকে রিজিক দেয়। আমি যে ব্যবসা করি, ব্যবসায় আমাকে রিজিক দেয়। আমি যে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করি, এই পরিশ্রম আমাকে টাকা দেয়। আমাদের ব্রেন এই পর্যন্ত পৌঁছেছে। কিন্তু ওপারে যে রয়েছে একজন, এই হাড় ভাঙা পরিশ্রম করেন, এই চাকরি করেন, ব্যবসা করেন, এটা একটা পর্দা। কি এটা? এটা একটা পর্দা। এই পর্দার ওপাশে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কারিশমা কাজ করে, যার জন্য একটা মাস পরিশ্রম করে, সারাটা দিন পরিশ্রম করে আমরা কিছু টাকা উপার্জন করতে পারি। আমার আপনার মতো অনেক মানুষ এখন হাসপাতালে বেডে শুয়ে আছেন না? বলেন, আমাকে যে আল্লাহ সুস্থতা দিলেন এটাই তো বড় নিয়ামত, ঠিক কিনা? এর কারণেই তো টাকা উপার্জন করতে পারতেছি। এজন্য আমি আপনি যেই টাকা উপার্জন করি না কেন, ওই টাকা কার? বলেন, ওই টাকা কার? আল্লাহর। এখন দানের ফজিলত দেখেন, কেউ দান করলে এই দানের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে যেই বান্দা দান করবে, দানের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে বান্দা আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি হাসরের মাঠে কোনো গাছপালা থাকবে না। থাকবে? হাসরের ময়দানে আগুনের উত্তপ্তের কারণে, সূর্যের তাপের কারণে পায়ের নিচের মাটি তামা হয়ে যাবে। মাথার মুখ একটু চিন্তা করে দেখেন, কেমন সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে, পায়ের নিচের মাটি তামা হয়ে যাবে, মাথার মগজ টকবক টকবক করতে থাকবে, পিপাসায় মানুষের কলিজার ছাতা ফেটে যেতে থাকবে, পানি পানি করবে, কিন্তু কোথাও এক ফোঁটা পানি পাওয়া যাবে না। ঠিক এই মুহূর্তে কেউ যদি কোনো ছায়া পায়, তার অবস্থাটা কেমন হবে বলেন? আল্লাহ বলেন, বিশ্বনবী বলেন, কেউ যদি দান সৎকা করে, ওই দান সৎকা হাসরের ময়দানে তার উপরে ছায়া স্বরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই দানের সুযোগ সবসময় আসে, সবসময় আসে না, সবসময় চাওয়া হয় না। এই দানের চাওয়া এটা কিন্তু নবীজির সুন্নাহ। কার সুন্নাহ? কারণ তাবুকের যুদ্ধে নবীজি তার চাদর বিছিয়ে দিয়ে সাহাবায়ে কেরামের কাছে চেয়েছিলেন, কার কাছে কি আছে, কার কি সামর্থ্য আছে আমাকে দাও। কাকে দাও? আমরা যে চাই, কার জন্য? আমার নিজের জন্য চাইতেছি, কেসের জন্য চাইতেছি, বা কারোর জন্য চাইতেছি? কার জন্য বলেন? মসজিদের জন্য। কার জন্য? মসজিদের জন্য। আর আমরা জানি কোনো মসজিদ কারো ব্যক্তিকানাধীন না, কোনো মসজিদ কারো ব্যক্তিকানাধীন। কারণ আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মসজিদগুলো আন্নাল মাসজিদা লিল্লাহ, পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ কার জন্য? আল্লাহর জন্য। এর জন্য মসজিদে কারো হুকুম চলে? কারো হুকুম চলে না। চেয়ারম্যান মনে করতে পারে আমার আন্ডারের ভিতরে মসজিদ, কিন্তু না, আপনি চেয়ারম্যান আছেন, বাইরে আছেন, আপনার হুকুম বাইরে চলবে, ভিতরে কোনো হুকুম চলবে না। মুহতারাম হাজিরিন, এজন্য মসজিদে কালেকশন করা